হ্যালো ফ্রেন্ডস, আমি বনশ্রী। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো দারুণ স্বাদের চিংড়ি মাছের ঝাল রেসিপি। এই রেসিপি বানাতে আমি কী ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি, কী প্রসেস করছি দেখে নাও। দারুণ স্বাদের চিংড়ির রেসিপি বানাতে আমি কী করছি সেটা দেখে নাও। আমি 500 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপর ইনগ্রেডিয়েন্টস কী নেবো দেখে নাও। একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, ওটাও মাঝারি সাইজে একটা টুকরো করে নিয়েছি, একটা গ্রেড করে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে, অল্প একটু আদা হাফ ইঞ্চি মতো, আর 4-5টা রসুন গ্রেড করে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। তার সঙ্গে আমি ব্যবহার করব এই যে সানরাইজের মাস্টার্ড পাউডার। এটা কিন্তু এই রেসিপিতে ভীষণ প্রয়োজন। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে 2 টেবিল চামচ সর্ষের তেল দেবো। আমি সর্ষের তেল ইনগ্রেডিয়েন্টসে দেখাইনি, সর্ষের তেলই আমি ইউজ করব, কারণ মাছ রান্না সবসময় সর্ষের তেলে খেতে সুস্বাদু হয়। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে এটা আমি 2-3 মিনিট ভাজবো। আমরা এই চিংড়িটা কখনোই বেশি শক্ত করে ভাজবো না, হালকা নরম রাখবো, তাহলে খেতে সুস্বাদু হবে। তো চিংড়ি মাছটা আমরা এভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ চিংড়ি মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি গুঁড়ো মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাগুলো সুন্দর স্বাদের হয়, আর রান্নাটাও ভালো হয়। গুঁড়ো মশলাগুলো তো আগেই দেখিয়েছি, তার সঙ্গে সর্ষে সানরাইজ মাস্টার্ড পাউডারও আমি দিয়েছি, সর্ষে পাউডার দিয়ে এই যে তৈরি করে রাখলাম সুন্দর পেস্ট। এভাবে জল দিয়ে ভিজিয়ে পেস্ট বানালে মশলাগুলো পুড়েও যায় না, আর রেসিপিটা খেতেও সুন্দর হয়। মশলা গুলতে গুলতে আমাদের বন্ধুরা দেখো চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে অল্প একটু আরও তেল দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে আমি প্রথমে বলিনি, সেই জন্য আমি ক্ষমা চাইছি। এই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে প্রথমে প্রথমে হচ্ছে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করবো, একটু কালার পরিবর্তন হলে, আর পেঁয়াজ থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা বেরোলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা নয়, আমি গ্রেড করে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ওটা মিশিয়ে নেব। নিয়ে একটু ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো দেবো। এরপরে দেবো আদা রসুন বাটা। আমি রসুন এখানে বাটিনি, গ্রেড করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। আদা রসুন হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা টমেটোগুলো। নেড়ে চেড়ে এটাও 1.5 থেকে 2 মিনিট ধরে ভাজবো। যখন টমেটোগুলো মিশে যাবে আর মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা শুকনো মশলা গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টমেটো নরম হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় আমি গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই রাখবো। গুঁড়ো মশলা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভাজবো। দেখো বন্ধুরা, মশলাটা একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। মশলা কড়াইয়ের গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে প্রয়োজনীয় জল দেবো। যে যেমন খাবেন গ্রেভি সেরকম দেবেন, তবে এই রান্নাটা একটু পাতলা, মিডিয়াম আর কি, ঝোল রাখলে ভালো খেতে হয়। তো আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এখন আমরা ওই কাঁচা লঙ্কা কুচিগুলো যেটা টুকরো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা কুচি এই সময় দিলে খুব সুন্দর টেস্ট হয়। এবার এটা আমরা হাই ফ্লেমে ফুটাবো। জল সমেত মশলাটা 1-1.5 মিনিট ধরে ফুটাবো। যখন এটা একদম ভালো করে ফুটে উঠবে, সেই সময় আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। এই পর্যায়ে আরেকটা জিনিস আমাদের মেশাতে হবে, সেটা হচ্ছে লবণ। আমরা মনে রাখবো আমরা চিংড়ি ভাজার সময় লবণ ব্যবহার করেছি, আর আমি একটু গুঁড়ো মশলা ভেজানোর সময়ও লবণ ব্যবহার করেছি। তো লবণটা চেক করে যদি লাগে একটু দেবো। আমি লবণ চেক করেছি, আমাকে অল্প একটু লবণ যোগ করতে হবে। বন্ধুরা, মাছ রান্না করতে গেলে লবণ যদি স্বাদ মতো না হয় তাহলে কিন্তু রান্না খেতে একদম ভালো হয় না। চিংড়ি মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখেছি। দেখো বন্ধুরা, একদম রান্নাটা হয়ে গেছে। এই সময় আরও 2 মিনিট আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিলাম। 2 মিনিট পর ফেরত আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে দেখছি রান্নাটা একদম হয়ে গেছে। সব শেষে আমি যেটা প্রথমে বলতে ভুলে গেছি বন্ধুরা, সেটা হলো সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রাখবো। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, আমি এটা খেয়ে দেখেছি, এটা খেতে খুব সুন্দর হয়েছে। তোমরাও এটা বানাবে, বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু কেমন হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ি মাছের ঝাল রেসিপি। এটা খেতে তো অপূর্ব হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে আমাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে অনুপ্রাণিত করবে, আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।